প্রেগন্যান্সি পরীক্ষার সহজ উপায় ও কিভাবে পরীক্ষাটি করা হয় এই সব বিস্তারিত তথ্য নিয়ে আমি আছি মেডিকেল টেকনোলজিস্ট শাকিল আহমেদ। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। কোনো নারী অন্তঃসত্ত্বা হলেন কি না তা ঝটপট ও প্রায় নির্ভুলভাবে জানতে ব্যবহার করা হয় প্রেগন্যান্সি কিট। এই যন্ত্রের ব্যবহারও সহজ। গর্ভধারণ করলে শরীরে বিটা-HCG নামে একটি হরমোন তৈরি হয়, যার উপস্থিতি প্রস্রাবেও নির্ণয় করা যায়। চাইলে নিজেই প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারেন। কখন প্রেগন্যান্সি পরীক্ষা করা উচিত? যাদের মাসিক নিয়মিত, তারা মাসিক হওয়ার তারিখ পেরিয়ে যাওয়ার অন্তত 1 সপ্তাহ পর এই পরীক্ষা করবেন। মাসিক অনিয়মিত হলে গর্ভাবস্থার লক্ষণ বুঝতে পারলে পরীক্ষা করুন। যেভাবে পরীক্ষাটি করবেন: সকালবেলার প্রথম প্রস্রাব দিয়ে পরীক্ষা করলে ভালো। দিনের যে কোনো সময় করলেও চলবে, সেক্ষেত্রে দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখতে হবে। প্রতিটি স্ট্রিপে নির্দেশনা লেখা থাকে, সেই নির্দেশনা মেনে প্রস্রাব দিয়ে পরীক্ষা করতে হবে। রিপোর্ট কিভাবে বুঝবেন? স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে বুঝবেন প্রেগন্যান্সি নেগেটিভ, অন্তঃসত্ত্বা নন। স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা গেলে পজিটিভ, এমনকি হালকা রেখা হলেও পজিটিভ ধরা যাবে, মানে তিনি অন্তঃসত্ত্বা। যদি কোনো রঙিন রেখা না দেখা যায়, তবে পরীক্ষা বাতিল বলে ধরে নিতে হবে এবং আবার আরেকটি স্ট্রিপ দিয়ে করতে হবে। আধা ঘন্টা পর নেগেটিভ ফলাফল পজিটিভ হলেও রিপোর্টটি অগ্রহণযোগ্য। কিট দিয়ে রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তিনি কিছুদিন পর রক্তের কিছু সাধারণ পরীক্ষা আর আলট্রাসোনোগ্রাম করতে পরামর্শ দেবেন। সন্দেহ হলে ল্যাবরেটরি গিয়ে আবার প্রস্রাব পরীক্ষা করে নিতে পারেন। এই ধরনের আরও নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।